আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো আপনাদের ছোট একটি ভুলের কারণে খামারের কী পরিমাণ বিপদ হতে পারে তা নিয়ে আলোচনা করব। দেখেন, আমি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনার নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের নতুন রোগের সাথে বা নতুন দুর্ঘটনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারি। এইসব কাজগুলো করলে আপনার খামারে বিপদ হতে পারে বা আপনার লস হতে পারে, সেই বিষয়ে আপনাদের সতর্ক করে দেব এবং আমরা ভিডিও নতুন ছাড়ার সাথে আপনি সেটা পাবেন নোটিফিকেশন অন করে রাখলে। তাই আপনারা সবসময় আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং নতুন ভিডিও কলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের নতুন ভিডিও উপহার দিতে পারি। এখন আপনাদের সাথে বিস্তারিত নিয়ে আলোচনা করব। দেখেন, এই খামারি ভাইয়ের যে গরুটি গোসল করার জন্য নদীতে নিয়েছিল, যেখান থেকে গরুটি নামানো হয়েছিল ওইখানে কাঁচভাঙা ফেলে রেখেছিল। এই কারণে এই গরুটির খুরের উপরে কীভাবে দেখেন হাড়টি পর্যন্ত পেয়ে গেছে এবং ক্ষত হয়ে গেছে। এখন এই গরুটি হাঁটতে পারতেছে না এবং প্রচুর ব্লাড যাচ্ছে। ব্লাড যাওয়ার কারণে গরুটি দুর্বল হয়ে পড়েছে এবং গরুটি উঠে দাঁড়াতে খুবই কষ্ট হয়। তাই আপনারা আপনার খামারের গরুর যদি এরকম কোনো সমস্যা হয়ে যায়, তাহলে সবসময় ব্লাড থামানোর ব্যবস্থা করবেন। যদি ব্লাড থামাতে না পারেন, তাহলে রক্তশূন্যতায় গরুটি অনেক সময় মারা যেতে পারে। তাই আপনার খামারে এরকম সমস্যা দেখা দিলে বা এরকম দুর্ঘটনা হলে দ্রুত রক্ত থামানোর ব্যবস্থা করবেন এবং গরুটিকে শুয়ে পাটা একটু হালকা লেভেলসে উপরে জাগিয়ে রাখলে রক্ত কমে যায়। এছাড়াও বিভিন্ন পদের বায়োডিন বা অন্য সব জীবাণুনাশক দিয়ে যদি আপনি মুছে দেন, তাহলে রক্ত থেমে যায়। এর চেয়েও ভালো হয় গজ কাপড় দিয়ে যদি বেশি কতক্ষণ চেপে রাখেন, তাহলে আস্তে রক্তের কণিকা এসে ব্লাড পড়া কমে যাবে এবং ব্লাড থামানোর জন্য বিভিন্ন প্রকার বিভিন্ন কোম্পানির ঔষধ পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। এই গরুটির আমরা প্রথম ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন দিয়েছি। এর সাথে একটি কাটা স্থানে জীবাণুনাশক মলম ব্যবহার করেছি। যদি এইভাবে ব্যবহার করা হন বা চিকিৎসা দেওয়া হয়, তাহলে আপনার খামারে যদি গরু হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে দ্রুত ভালো হয়ে যাবে। এর বেশি কোনো অন্য ঔষধ লাগে না। তবে গরুটি যদি প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে প্রেগনেন্ট সেভ ঔষধ দিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।